নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি ওলকপি আর মুসুর ডালের একটি রেসিপি নিয়ে। এটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন সুন্দর হয় আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 1 কাপ মুসুরির ডাল একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এখানে আমি ওলকপিটাকে একদম ছোট ছোট এরকম করে কেটে নিয়েছি, আর তারই সাথে নিয়েছি অল্প একটু আদাটাকে একদম কুচি কুচি করে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দিচ্ছি কুচিয়ে রাখা আদাটা। এবার আদা আর জিরেটাকে হালকা করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। যখন আদার আর জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো ছোট করে কেটে রাখা ওলকপি, তারই সাথে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুরির ডাল, আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সবকিছুকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হওয়ার পরিমাণে জল। খুব বেশি জল দিতে লাগবে না, এই রকম পরিমাণেই আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঠিক 20 মিনিট পর আমি ঢাকা খুলে দিচ্ছি। দেখুন ডাল কিন্তু একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরকম একটু আধ ভাঙা করে আমি সেদ্ধ করে নেব। খুব গলিয়ে কিন্তু ডালটা সেদ্ধ করব না। আর ওলকপিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার কড়াই পরিষ্কার করে কড়ার মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর তারই সাথে দিচ্ছি 5 ফোড়ন। এবার ফোড়নটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব কয়েক টুকরো রসুন কুচি। রসুন কুচিটা দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসবে। আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার এই সব কিছুকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও চালিয়ে আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন টমেটো আর পেঁয়াজ খুব সুন্দর করে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা। এবার আর একটু আমি জল দিলাম। এই ডালটা একটু এরকম বসা বসা ঘন ঘনই কিন্তু করে নিতে হবে, সেই কারণে খুব একটা জল দিলাম না। ছোট কাপের 1 কাপের মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে ফুটিয়ে নেব। আপনারা তো ওলকপির অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার মুসুরির ডাল দিয়ে ওলকপির এই রেসিপিটা খেয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ডাল যখন ভালো করে ফুটে আসবে তখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের ওলকপি দিয়ে মুসুর ডালের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই ওলকপি দিয়ে মুসুর ডালের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার গরম গরম ভাতের সাথে 1 টুকরো লেবু আর এই মুসুরির ডালটা একবার ভাতে মেখে খেয়ে বলুন তো কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।